আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস। আজকে আপনাদের তৈরি করে দেখাবো হচ্ছে একটা ডিম দিয়ে কীভাবে খুব সহজে কেক তৈরি করে ফেলতে পারেন। প্রথমে চিনি নিলাম, ডিমটা সুন্দরভাবে গলিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে একবার ভালোভাবে ফেটে নিয়েছি। তারপর হচ্ছে দেখেন কি সুন্দর হয়েছে ডিমটা। চিনি দিয়ে দিলাম, আবার একটু চিনি দিয়ে দিলাম, তারপর হচ্ছে বেশি করে একটু চিনি দিলাম। এখন সুন্দরভাবে ডিম আর হচ্ছে চিনি গলিয়ে নিব। এই যে একসাথে ডিম আর চিনি গলিয়ে নিলাম। তারপর হচ্ছে ময়দা দিয়ে দিলাম। আমি প্রথমে একটু ময়দা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখন আবার একটু দিয়ে দিব। এখন হচ্ছে নাড়াচাড়া করে ময়দাটা মিক্স করে নিব। এই তো এখন হচ্ছে ময়দাটা মিক্স করে নিচ্ছি। ডিম আর ময়দা যাতে ভালোভাবে মিক্স হয়েছে, তার হচ্ছে অল্প অল্প করে পানি দিতে হবে। একবার পানি দিলে হচ্ছে দুটো নষ্ট হয়ে যাবে। তাই প্রথমে ভালো করে আমি ডিম আর হচ্ছে চিনি আর হচ্ছে ময়দাটা মিক্স করে নিয়েছি। আমি হচ্ছে দুধ দিয়ে বানাবো পুরোটাই, কারণ হচ্ছে এটা আমার বাবুর জন্য বানাবো। পানি দিলে হয়তো বা খাইতে চাইবে না, কারণ হচ্ছে আবার এমনিতে যেটা মজা না হবে জিনিসটা আবার খায় না। তা ভাবলাম হচ্ছে দুধ তো খাই না, তা গেলে দুধ কী করবো, সেই কারণে হচ্ছে পানির বদলে আমি দুধ দিয়ে তৈরি করেছি। চাইলে আপনারা দুধ দিতেও পারেন, অল্প দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি পুরোটাই দুধ দিয়ে তৈরি করেছি। পানির বদলে পুরোটাই দুধ দিয়েছি, খাঁটি গায়ের দুধ। আপনারা দুধ দিয়ে তৈরি করলে বেশি ভালো হবে, কারণ হচ্ছে গ্রানটা সুন্দর আসে। চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেন, অল্প দুধে আপনাদের ইচ্ছে। এই যে আমি সুন্দরভাবে দুধটা তৈরি করে নিচ্ছি, অল্প অল্প করে দুধ দিচ্ছি পানির বদলে, আর হচ্ছে নিচ্ছি। তারপর হচ্ছে চিনি আর হচ্ছে নিলাম বেকিং পাউডার। এইগুলো এখন হচ্ছে দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে এইগুলোকে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিব। যতক্ষণ পর্যন্ত ডোটা না হয় আস্তে আস্তে পানি দিয়ে ভালো করে মিক্স করে আস্তে আস্তে ডোটা বানিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমার ডোটা একটু কাড়া কাড়া মনে হতেছিল, সেই কারণে হচ্ছে আমি আবার একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমার ডোটা মোটামুটি হয়ে গেছে। এটাকে আমি নাড়াচাড়া করে একটা দুধের সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। এই তো আমার ডোটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে তেল দিয়ে দিলাম। তেল না দিলে আসলে কেকটা ভালো হয় না, সেই কারণে একটু তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা সুন্দরভাবে মিক্স করে নেব। তেলটা দিয়ে মিক্স করে নিয়েছি। আমার ডোটা তৈরি। এই যে দেখেন আমার ডোটা কত সুন্দর হয়েছে দেখতে, আর পারফেক্ট কেকের ডো হয়ে গেছে। তারপর সেটা বাড়ি নিয়ে নিলাম সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে। তারপর হচ্ছে একটা কাগজ নিয়ে নিলাম। কাগজ না দিলে কেকটা আবার উঠবে না, কেকটা হচ্ছে লেগে থাকবে, সেই কারণে। তারপর হচ্ছে তেল দিয়ে দিব। তেল না দিলে হচ্ছে কেকটা আবার কাগজের সাথে লেগে যাওয়ার চান্স থাকে। তেল দিয়ে কাগজ হচ্ছে ভালোভাবে মেখে দিব চার সাইড থেকে। পরে হচ্ছে রেডি। এখন হচ্ছে আমি ডোটা ঢেলে নিব। ডোটা একটু নাড়াচাড়া করে নিলাম, একটু রেস্ট রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখন ঢেলে দিচ্ছি সুন্দর করে ডোটা। এই তো আমার ঢালার শেষ ডোটা। এখন হচ্ছে বাটিটা আটকে দিব, যাতে হাওয়া না ঢুকবে, ওরকম বাটি নেবেন, তাহলে তাড়াতাড়ি খাবারটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে সে পাতিলে একটা হচ্ছে চুলার স্ট্যান্ড বসিয়ে, তারপর হচ্ছে যে হাঁড়ি পাতাল রাখে না, ওই স্ট্যান্ড বসিয়ে তারপর হচ্ছে চুলাতে একটা পাতিলে পানিতে হচ্ছে বসিয়ে দিলাম। এটা এখন ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত না হয়ে রান্না করে নিব। এই তো আমার হচ্ছে এটা হয়ে গেছে আমার 15 থেকে 20 মিনিটের ভিতরে। এটাকে এখন কেটে দেখাবো। তারপরে এই যে এখন এটা কেটে দেখাচ্ছি। দেখেন এটা কত সফট, কত সুন্দর, কত নরম হয়েছে, একদম তুলতুলে। এটাকে আবার হচ্ছে আড়াআড়িভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে দেখাবো। দেখেন এই কেকটা কত সুন্দর হয়েছে। আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।